ঘড়িতে বাজে 10:58, মানে প্রায় 11টা। চলো খিদে পেয়ে গেছে, খাওয়া যাক। মা কি দিয়েছে না দিয়েছে একটু তোমাদের দেখায়। সব বাড়ি থেকে মা খাবার দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ। রয়েছে এরকম একটু আলুর চচ্চড়ি, রয়েছে বাঙালির ফেভারিট খাবার লুচি। চলো খাওয়া যাক। আগে একটু ভালো করে আনবক্সিং করে নিই। দেখতে পাচ্ছ এইরকম সুন্দর সুন্দর লুচি রয়েছে, সাথে কিন্তু রয়েছে মায়ের হাতের এইরকম আলু চচ্চড়ি। এতটা দূর যাব, কোনো বাইরের খাবার নয়, কোনো বিরিয়ানি নয়, একদম মায়ের হাতের রান্না খাবার। চলো খাওয়া যায়। একটা লুচি নিয়ে নিই, একটু আলু চচ্চড়ি নিয়ে নিই। চলো খাওয়া যাক। যত যাই খাই না কেন, মায়ের হাতের রান্নার জাদুই আলাদা, কোনো তুলনা হবে না মায়ের হাতের রান্নার সাথে। চলো খাওয়া যাক। নিয়ে নিলাম লুচি, আবারও নিয়ে নিলাম আলু চচ্চড়ি। চলো মায়ের হাতের রান্না খাওয়া যাক। দুর্দান্ত। সিরিজটা খাওয়া করছে, ঠিক আছে একদম। চলো দুজনা খেয়ে দিয়ে নিই, তারপর জার্নি ব্লগটা দেখাবো তো অবশ্যই। চলো দেখতে থাকো। তো এখন ঘড়িতে বাজে প্রায় 3:30। আমাদের ট্রেন চলে এসেছে কিন্তু ফারাক্কা ব্যারেজের ওপর। দেখতে পাচ্ছ ফারাক্কা ব্যারেজের ওপর দিয়ে আমি ফার্স্ট টাইম লাইফে যাচ্ছি। বহুত দিন দেখেছি, যাওয়ার ইচ্ছে ছিল কিন্তু সুযোগ হয়নি। আজকে যাচ্ছি, আর পাশাপাশি গাড়িগুলো যাচ্ছে, দেখতে অসাধারণ লাগছে। আর তোমরা যে একটা আওয়াজ পাচ্ছ, এটা অ্যাকচুয়ালি ব্যারেজের যে লক গেটগুলোতে জল পাস হচ্ছে, সেই জলের আওয়াজ, অনেকটা সমুদ্রের গর্জনের মতন। আমার কিন্তু একটা দুর্দান্ত এক্সপিরিয়েন্স হচ্ছে। আর আমি কিন্তু এই ফারাক্কা ব্যারেজটা দেখার জন্য একটু ঘুমাইনি, জেগেছিলাম। তো চলো ফাইনালি দেখতে পেলাম, মনটা খুব খুশি হলো। এবার একটু শুয়ে নেওয়া যাক। সারাদিন জার্নি করছি, শরীরটা খুবই ক্লান্ত। তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে একদম সকালবেলা। সো গাইস, গুড মর্নিং। এখন বাজে সকাল 5:23। আমরা চলে এসেছি গৌড় মালদাতে, ঠিক আছে। চলো বাইরে নিয়ে গিয়ে একটু দেখায়। আমরা চলে এসেছি কিন্তু গৌড় মালদাতে, দেখতে পাচ্ছ এটা গৌড় মালদা স্টেশন। আর ফাইনালি আমাদের ট্রেন আবারও এখান থেকে ছাড়লো। এর পরের গন্তব্যই হচ্ছে আমাদের মালদা টাউন। চলো দেখতে পাচ্ছ আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। আর এপাশে একটা পার্সেল ভ্যান রয়েছে, হাই ক্যাপাসিটি পার্সেল ভ্যান যেগুলো। চলো সো সকাল সকাল উঠে পড়েছি। আর ট্রেনে তেমন একটা ঘুম হয়নি, হায়েস্ট 2 ঘন্টা ঘুমিয়েছিলাম। তারপর সারা রাত জেগেছিলাম, এনজয় করছিলাম, ভিউগুলো দেখছিলাম রাস্তার ধারে। যদিও রাত্রিবেলা ছিল, ভিউগুলো অতটা ভালো দেখতে পাচ্ছিলাম না, তাও যতটা আর কি দেখা যায়। দেখতে পাচ্ছ WAG9 রয়েছে। আর আমাদের ট্রেন বেরিয়ে যাচ্ছে। আমাদের ট্রেনকে কিন্তু টানছে WAP5, ঠিক আছে। চলো তো চলো মালদা আসুক, সব ব্যাগপত্র গুছিয়ে নিই, তারপর নামতে হবে তো নাকি। সো ফাইনালে কিন্তু আমাদের ট্রেন মালদা টাউন ঢুকে গিয়েছে, দেখতে পাচ্ছ। মালদা টাউনে আমরা চলে এসেছি, একদম মর্নিং। চলো নামা যাক। চলো মালদা টাউনে এই পা রাখলাম। ফাইনালি মালদা টাউনে। চলো এবার এখানে ব্লগ বানানো যাক। আর এই আমাদের ট্রেন শিয়ালদা বালুরঘাট এক্সপ্রেস চলে এসছে। একটু টাইমিংটা দেখিয়ে দিই, একদম 5:37, 3 মিনিট আগে ঢুকিয়ে দিয়েছে। যাই হোক, চলো যাওয়া যাক। সো এখন আমরা মালদা টাউন থেকে বেরিয়ে যাচ্ছি। স্টেশনের দেখতে পাচ্ছ অমৃত ভারতের প্রকল্পের কাজ চলছে এখানে। আর বাইরেটাও দেখতে পাচ্ছ, খুব সুন্দর ডেকোরেশনের কাজ চলছে। এদিকে সিজিত দা এগিয়ে যাচ্ছে, আমিও এগোতে থাকি। চলো। আর দেখতে পাচ্ছ স্টেশনের ভিউটা দেখো, জাস্ট অসাধারণ। কিন্তু এখানে কাজ চলছে।
সুজিতদা, আমরা তো মালদা থেকে বেরিয়ে এলাম, এখন আমাদের প্রথম গন্তব্য কি, আমাদের প্ল্যান কি প্রথম? এখন আমরা হোটেলে যাবো, আচ্ছা, ফ্রেশ হবো, তারপরে বেরোবো। মানে এখন আমরা হোটেলে যাব, ফ্রেশ হব, তারপর একদম সারাদিন জমিয়ে কষিয়ে ব্লগ হবে নাকি? একদম একদম। তো জমিয়ে কষিয়ে ব্লগ আসতে চলেছে, দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো এখন হোটেলে যাওয়া যাক, ফ্রেশ হওয়া যাক, তারপর একটু শুয়ে নেব, সারা রাত ঘুমানো হয়নি, তারপর ফ্রেশ হয়ে নিয়ে সকালবেলা বেরিয়ে পড়বো ভিডিও করতে। দেখা হচ্ছে পার্ট 2-তে, চলো।